এংলারবাজার পাবলিক হাই স্কুলের শৈক্ষিক পরিবেশ সহ সরকারি সুযোগ সুবিধায় দুর্নীতির অভিযোগে সরব হলেন স্থানীয় জনগণ সহ এসএমডিসির সদস্যরা। তাদের অভিযোগ, স্কুলের পড়াশোনা লাটে উঠেছে। একইভাবে মিড ডে মিল, সাইকেল বন্টন, পোশাক বন্টনের দুর্নীতির অভিযোগ তোলেন এলাকার মানুষ। তাদের এই অভিযোগ সরাসরি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগকারীরা আরো বলেন, স্কুলের প্রধান শিক্ষক তাজের আহমেদ গত জানুয়ারি মাসে অবসরে যাওয়ার পরও বর্তমানে এই চেয়ার দখলে রেখেছেন। এছাড়া দীর্ঘ 5 বছর থেকে এই স্কুলের ছাত্রছাত্রীরা মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত বলে জানান তারা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রনজ পেগু সহ করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করেন অভিযোগকারীরা। আমাদের স্কুলে দীর্ঘ 5 বছর যাবত এমডিএম নাই। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা ড্রেস পাইতেছে না। সাইকেল নিয়ে কিলিমিলি চলছে। কিছু সংখ্যক সাইকেল ডিস্ট্রিবিউট করে বাকি সাইকেলগুলো স্কুলের স্টোররুমে রাখা রয়েছে। 18-19 সালের সোলারগুলো স্কুলের স্টোররুমে এখনও রয়েছে। ছাত্রের ড্রেসগুলো এখনও স্কুলের স্টোররুমে রয়েছে। বিগত দিনের এমডিএমের চাউল স্কুলের উত্তরাংশে গর্ত করে পুঁতিয়ে রাখা হয়েছে, তার প্রমাণও এলাকার জনসাধারণের ছাত্র গার্জেন্টের হাতে রয়েছে। স্কুলের নামটা কি বল? এংলারবাজার মডেল পাবলিক হাই স্কুল। আর কি অভিযোগ? মধ্যাহ্ন ভোজন সহ আরও কী কী অভিযোগ বললেন আপনি? মধ্যাহ্ন ভোজন কত বছর 5 বছর যাবৎ মধ্যাহ্ন ভোজন নাই। শুনতে পেলাম এই স্কুলে নাকি অ্যাডমিশন ফিজ এবং এক্সাম ফিজ এগুলো নেওয়া হয়। স্কুলে বিভিন্ন ছাত্র গার্জেন্টে আমাদের নিকট অভিযোগ করেন, তাদের ছাত্ররা স্কুলে ভর্তির সময় 1 থেকে 400-500 পর্যন্ত তাদের কাছ থেকে নেওয়া হয়। উনি কোন শিক্ষকের টাকাগুলো সংগ্রহ করেন? ওগুলো আমরা ওদেরকে জিজ্ঞাসা করি নাই। কোন স্কুলতে প্রধান শিক্ষক বা ওনার নির্দেশে কোনো শিক্ষক তা করবেন। প্রধান শিক্ষকের নাম কি? আবুল হোসেন। শুনতে পেলাম অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষক নাকি প্রতিদিন এখানে স্কুলে আসে না। আমি নিজে আসে ওনাকে প্রধান শিক্ষকের চেয়ার থেকে কথাবার্তার দ্বারা হটিয়ে দিয়েছি। এই অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম কি? তাজের আহমেদ। আরও একজন বিজ্ঞান শিক্ষক নাকি ক্লাস না করে আলাদাভাবে টাকার বিনিময়ে ক্লাস নিয়ে থাকেন। এটা তো আর দীর্ঘদিন যাবৎ স্কুলের পাশে ওখানে টিউশনি উনি করেন। এই বিজ্ঞান শিক্ষকের নাম কি? আব্দুল মানিক। আর কি কি রয়েছে এই বিদ্যালয়ের অভিযোগ? আর তো স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক নাই। এরপরে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন ওনারা রুটিন মাফিক ক্লাস নেন না। হাই স্কুলের টিচাররা হাই স্কুলেই থাকেন, এমই টিচাররা এমইতেই থাকেন, এলপি টিচাররা এলপিতেই থাকেন। আইএস মহোদয় উনি এসে বলেছিলেন বর্তমান টেটের শিক্ষকরা অনেক ট্রেন, ওদেরকে দিয়ে আপার থেকে লোয়ার থেকে আপার পর্যন্ত আপনারা ক্লাস নেবেন। এই আইএস মহোদয় সেই কথা ওনারা রক্ষা করেন নাই। ওনারা ওনাদের মন খুশি ভাবে ক্লাস নেন। আমি ওখানের আগে এই মডেল হাই স্কুল হওয়ার আগে আমি ওখানের প্রেসিডেন্ট আসলাম। এরপরে তো এটা এমালগেশন করিল, তখন হাই স্কুলের লগে সব ঢুকাই দিল। ঢুকানোর পরে আমি যাওয়ার সময় সম্পূর্ণ কাজ কাম করিয়া, ইলেকট্রিফিকেশন করিয়া, ফ্যান ট্যান লাগাইয়া, দরজা জানালা, ডেস্ক ব্রেঞ্চ যত এক্সপেন্ডিচার আছে সব একে করিয়া রাখিয়া, এরপরে তো সরকারের নির্দেশ মতো আমি এখান থেকে যাইতে হইল। এরপরে ওখানেও আওয়ার পর থাকি আজ 5 বছরের উপরে হয়ে যায় গিয়া কোনো মিড ডে মিল এখন পর্যন্ত বাচ্চারার মধ্যে ভোজন করানি হয়েছে না। করানি সত্ত্বে আমি যাওয়ার সময় সন্তানের অ্যাকাউন্টও 7 লক্ষ টাকা ট্রান্সফার করিয়া দিছি। এরপরে কয়েকদিন পরে আমরা এই সমস্ত মিড ডে মিল না থাকার কারণে আমরা এমএলএ মহোদয়ের কাছে গেলাম, গিয়া তান কাছে কইলাম। কোয়ার পরে তাই নাইলা আইএলএ সম্পূর্ণ বিস্তারিত আমরা তুলিয়া ধরলাম। সঠিক হিসাব দিতে পারলাম না। ওখানের মিডিয়া রিজুর রহমান সদিউল আসলা তাই না এটা নিউজও দিছই যে আমরা সঠিক কোনো হিসাব দিতে পারছি। এরপরে আজ পর্যন্ত কোনো ইউনিফর্ম দেওয়া না বাচ্চারা। ইউনিফর্ম কত বছর দেওয়া না? 3 বছর হয়েছে। 3 বছর থেকে কোনো ইউনিফর্ম বাটা হয়েছে না। এরপরে যখন নতুন এসএমসি বনল, এমএলএ মধ্যে প্রেসিডেন্ট হইলেন, তার সঙ্গে আমরা এই এসএমসির সদস্য থাকলাম। সদস্যর পরে কয়েকদিন পরে এমএলএ স্যার অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে আমরা এসএমসির যা সদস্যগুলো আসলাম সব আইলাম। আইয়া হেডমাস্টার স্যারের সঙ্গে যোগাযোগ করলাম যে এইটা একটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, বাচ্চারার হক এটারে কোনো মুহূর্তেও ফেলাইয়া দেওয়া যায় না, অন্য একটা সিস্টেম করার লাগি। তাই আমরা নানান অজুহাত দেখাইয়া
করিমগঞ্জ থেকে জুলি দাসের রিপোর্ট, গণ আওয়াজ।